কবিতা। শুভ। কবিতা, তোমার পরনে বিয়ের শাড়ি? হ্যাঁ, আজ আমার বিয়ে। শুভ, বিয়ে? এতটা বছর পর তোমাকে পেলাম, সেই তুমি আর একজনের কেমন করে হবে কবিতা? শুভ, আমি তো তোমাকে... তুমি কি বলতে চাও কবিতা, সেই ছোটবেলা ভালোবাসা বোঝার বয়স তোমার তখন ছিল না? তুমি কি বলতে চাইছো আমি শুধুমাত্র তোমার খেলার সাথে ছিলাম? হতে পারে, কিন্তু কবিতা ওই ছোট বয়স থেকে বিন্দু বিন্দু ভালোবাসা সিন্ধু হয়ে আমার বুক জুড়ে আছে এতটা বছর। তুমি ছিলে না বলে এ বুকে আজও ফাটল ধরেনি এতটুকু। কিন্তু তুমি সে যে কোথায় চলে গেলে, আর ফিরে এলে না। এলাম, তবে বড় দেরি করে। বাবা আমার খুনি সম্রাটকে খুঁজতে আমি বারবা পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার মূল্যবান সময় নষ্ট হলো। খুনিকে খুঁজে পেলাম না। দেশে ফিরে ছোট ভাইকেও খুঁজে পেলাম না। এত বছর পর একমাত্র পেলাম তোমাকে। কিন্তু আমার বিশ্বাস ছিল কবিতা, তুমি যেখানেই থাকো না কেন বেঁচে থাকলে আমারই থাকবে। সেই বিশ্বাসের শক্তি নিয়ে চরম আঘাত আনতে চেয়েছি আমি শত্রুর উপর। অথচ তুমি না কবিতা, তুমি আর কারো হতে পারো না। তুমি শুধু আমার কবিতা। কিন্তু শুভ, আমি যে পুলিশ অফিসার ইমরানকে ভালোবাসি, আজ তার সাথে আমার বিয়ে হবে। হবে? এখনো তো হয়ে যায়নি। কবিতা প্লিজ, আমার দাবি আগে। আমি তোমাকে প্রথম ভালোবেসেছি, সব হারিয়ে আজ আমি বড় একা। তোমাকে আমার কতটা প্রয়োজন একবার বোঝার চেষ্টা করো কবিতা। না শুভ, ছোটবেলার কথা তোমার মতো করে এভাবে আমি ভাবিনি। তুমিও ভেবো না, সব ভুলে যাও। চাইলেই সবকিছু ভোলা যায় না, ভোলা যায় না কবিতা। শোকেসের পুতুল বদল করে বারবার ঘর সাজানো যায়, কিন্তু মনের মানুষ বদল করে বারবার মন সাজানো যায় না। যদি ভুলতেই বলবে, তবে কেন আজ এতটা বছর পর আর একজনের হয়ে আমার সামনে এসে দাঁড়ালে? কেন কবিতা? নিখোঁজ ছিলে, সেই তো ভালো ছিল। কেন আমাকে কষ্ট দিলে কবিতা, বলো? ঘোড়ার পায়ের পরিচিত শব্দে মনে পড়ে গেল অতীত। এই বাঁশি ছাড়া তুমি একটি দিনও থাকতে পারতে না। কসম দিয়েছিলে বাঁশি ফিরিয়ে দিতে, তাই ঘরে থাকতে পারলাম না। কিন্তু শুভ, যদি জানতাম তুমি বেঁচে আছো এবং আমাকে ভালোবেসে চিরদিনের সাথী ভেবে মনের আসনে বসিয়ে রেখেছো, তাহলে আমিও হয়তো তোমাকেই ভালোবেসে তোমারই অপেক্ষায় থাকতাম আজীবন। আজ আরেকজনের হয়ে এভাবে তোমার সামনে এসে তোমাকে কষ্ট দিতাম না শুভ। এসবই ভাগ্য, ভাগ্য বলে মেনে নাও। না, মানি নাই ভাগ্য। আমি শুধু মানি কবিতা আমার শক্তি, কবিতা আমার জীবন। না শুভ, আপা, তুমি সারা রাত কোথায় ছিলে তা আমার জানার দরকার নেই। মা অসুস্থ, বলেছে ইমরান ভাই আর তার মা যদি তোমাকে ক্ষমা না করে তাহলে মাও তোমাকে ক্ষমা করবে না। তাই তুমি... ঠিক আছে নদী, আমি তাহলে ইমরানদের বাড়ি এক্ষুনি যাচ্ছি। তুমি নিজে বেরিয়ে গেছো? কি হলো, কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে বলো? আরেকদিন বলবো। তবে আমি কোনো অন্যায় করিনি মা, একটা ছেলে মানুষই করেছি। একটা রাত পার করে এলে, শুধু তাই নয় সমাজের সামনে আমার মুখে চুনকালি দিলে, তারপরেও বলছো তুমি কোনো অন্যায় করোনি, একটা ছেলে মানুষই করেছো। সেই ছেলে মানুষটা কি? আমি তো সেই কথাই জানতে চাইছি, বলো। আমার ছেলেটা পাগলের মতো ছুটে বেরিয়ে গেল, এখনো ফিরে এলো না।
কি হলো না হলো আর কি হতেই বা যাচ্ছে খোদাই জানে, অথচ তুমি বলছো এখন কিছুই বলবে না। ঠিক আছে, বলো না, কিন্তু কিন্তু তোমার কারণে আমার সন্তানের জীবনে অমঙ্গল হোক এটা নিশ্চয়ই চাও না, নিশ্চয়ই চাও না তোমারই কারণে আমাদের সবার জীবনে নিরাপত্তার অভাব ঘটুক। অবশ্যই চাই না মা, তাই যতদিন আপনাদের জীবনে নিরাপত্তা ফিরে না আসে ততদিন আমি আপনাদের সীমানা থেকে দূরে, অনেক দূরে থাকবো মা। সেই ভালো। শিকারী, পুলিশ ইমরানের ধারণা আমি তার কবিতাকে বিয়ের আসর থেকে হাইজ্যাক করে নিয়ে গেছি, আর তাই সে আমার রবিনকে ক্লিনিক থেকে হাইজ্যাক করে নিয়ে গেছে। আমি আমি আমার রবিনকে চাই, অক্ষত চাই, যে কোনো মূল্যে। ইন্সপেক্টর ইমরান, এই পুলিশ অফিসার, ভালো করলি না। মনে রাখিস, এর পরিণতি খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। এর জন্য তোকে চরম মূল্য দিতে হবে। You bastard! You bloody swine! এই যে শুনছেন, আপনি কি পুলিশ ইন্সপেক্টর মা? হ্যাঁ, কোথায় সে? কেন? আপনার ছেলে রাজা চৌধুরীর ছেলেকে লুকিয়ে রেখেছে। কোথায়? আপনার জানা থাকলে বলুন, নইলে বিপদ হবে। বিপদ হবে? দাঁড়া, তোকে আমি মরণের রাস্তা দেখাচ্ছি। শোনো, আমার ছেলে এইমাত্র রাজার ছেলেকে নিয়ে পশ্চিমের রাস্তা দিয়ে গেছে, কোথায় তা জানি না। আমি ঠিকই জেনে নেব। তুইও মনে রাখিস সন্ত্রাসীর বাচ্চা, যদি শুনি কবিতার কোনো অঘটন ঘটেছে তাহলে তাহলে এই জঙ্গলের জন্তু জানোয়ারের খোরাক বানাবো তোকে। সাহেব, 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 চোখ খুলুন সাহেব। হে খোদা, আমার সন্তান যেখানে যে অবস্থায় থাকুক না কেন, ওকে তুমি ভালো রেখো, বাঁচিয়ে রেখো। সাহেব, 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 উঠুন। ধন্যবাদ, কিন্তু এদিকে তো দেখছি কোনো রাস্তাই নেই। তবে কি ওই মহিলা ইচ্ছে করে আমাকে বিপদে ফেলে দিয়েছে? আমি ওই মহিলাকে উচিত শিক্ষা দেব।